মোদী দ্বৈরথ হলো, সেই দ্বৈরথ থেকে কি উঠে এলো দেখুন। তৃণমূলের গর্জন আর বিজেপির বিসর্জন। একবার আবার বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে, আর বাড়ি বাড়ি গিয়ে বলছে बीजेपी ভোট দাও। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। और बंगाल के मेरे भाइयों बहनों, आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। বৃহস্পতিবার সবার নজর ছিল কোচবিহারে। প্রথমে মাথা ভাঙায় মমতার সভা, এর কয়েক ঘন্টার মধ্যেই কোচবিহার শহরে মোদির সভা। আজকে একটা মিটিং করতে আসবে বাবুরা, দেখবেন কত কাঁদবে, কত কুমিরের অশ্রু ঝরবে। লিখে নিয়ে এসে টেলিপ্রম্পটারে পড়ে বাংলা লিখে নিয়ে আসে, ওইটা বলে, এসেই বলবে কুচবিহার রাজার জয়, পঞ্চানন বর্মার জয়, দণ্ডবতে, কত কথা বলবে। আসলে সবটাই দেখে দেখে বলে, কিন্তু বলতে পারে না। নমস্কার সকল কুচবিহারবাসী, দের আমার सादर प्रणाम। दंडोवत सगाई के ये समय ठाकुर पंचानन वर्मा जैसे महान सपूतों के सपनों को पूरा करने का समय है। 10 বছরে যা হলো ওটা ট্রেলার ছিল। আমি বলি ভ্রষ্টাচার সরাও, তারা বলে भ्रष्टाचारी बचाओ। कितनी ही गर्मी क्यों न हो, सूरज निकलते ही तुरंत मतदान के लिए चल पड़े, सुबह सुबह ही मतदान कर दें। और दूसरा, ये टीएमसी के गुंडे आपको वोट देने से रोकते हैं, पूरी हिम्मत के साथ खड़े हो जाइए। इस बार इलेक्शन कमीशन बहुत जागरूक है, आपके एक एक वोट की ताकत वो समझता है। ইলেকশনটা কেন্দ্রে, ইলেকশনটা রাজ্যের নয়, সবটাই করছেন বিজেপি পার্টি। এখানে কোথায় গণতন্ত্র? 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। মনে রাখবেন, আপনি কেউটে শাস্তিও বিশ্বাস করতে পারেন, কিন্তু বিজেপি পার্টিকে জীবনে বিশ্বাস করবেন না। जहां दूसरों से उम्मीद खत्म होती है, वहां से मोदी की गारंटी शुरू होती है। पश्चिम बंगाल के करोड़ों परिवारों को मुफ्त राशन मिल रहा है, क्योंकि मोदी ने इसकी गारंटी दी थी। यहां बंगाल के करीब 40 लाख गरीबों को पक्का घर मिला है, करोड़ों परिवारों को पहली बार टॉयलेट मिला, बिजली मिली, गैस मिला, नल से जल कनेक्शन पहुंचा, क्योंकि ये मोदी की गारंटी थी। তো বিজেপি তো বলছে 100 দিনের টাকা দেবে না, দেয়নি। আমি আপনাদের বলেছিলাম টাকা আমরা দিয়ে দেবো। টাকা পেয়েছেন কি পাননি? 100 দিনের কাজে 59 লক্ষ লোককে টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি করিনি? ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে। যাদেরটা 500 টাকা বেড়ে 1000 হয়েছে, আর যাদেরটা 1000 বেড়ে 1200 হয়েছে। নিজেরা চেক করে নেবেন। पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेश खाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेश खाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा, उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। নিউজ 18 বাংলা।
এইভাবে দ্বৈরত্ব চললই, তার আগে সিএ নিয়ে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে সেটাও দেখালাম। আর আপনারা জানেন অভিন্ন দেওয়ানি বিধি, সে অভিন্ন দেওয়ানি বিধিও চালু করবে মোদী সরকার, এরকমটাও ঘোষণা করা হয়েছে। সে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আজকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, অর্থাৎ মুসলিমদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের মধ্যে নানা ধর্ম ট্রাইবেলদের পদ্ধতি আলাদা, তপশিলীদের পদ্ধতি আলাদা, রাজবংশীদের পদ্ধতি আলাদা, আদিবাসীদের পদ্ধতি আলাদা, খ্রিস্টানদের পদ্ধতি আলাদা। তোমরা বিয়েটাও ঠিক করে দেবে, কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে, এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। এই দেশকে শেষ করে দিচ্ছে বিজেপি। বাংলার মানুষ একমাত্র প্রতিরোধ করতে জানে। বিমলদা, একটা প্রশ্ন, যে বিজেপি কেন এটা চায়? মানে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের দেশের সংস্কৃতি, তার মধ্যে আবার এক করে নেওয়া কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করলেন, এক একজনের সংস্কৃতি এক এক রকম। বলছে ভারতের যে লোকগুলো সংবিধান তৈরি করেছিল তারা কেন চেয়েছিল? ভারতের সংবিধানে কেন রয়েছে এদেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করার দরকার? আচ্ছা, তো তাহলে সংবিধান যারা লিখেছে সব বাজে লোক ছিল নাকি? আমরা তো সাংবিধানিক একটি ধারা, সংবিধানের নির্দেশমূলক নীতিতে আমি শেষ করি দুটো লাইন বলা আছে, যেটা আমরা সেটাই ইমপ্লিমেন্ট করছি। আর বিজেপি যেটা বলে সেটা তো করে। আমরা বলেছিলাম আর্টিকেল 370 উইথড্র করব, উইথড্র করে নিয়েছি। জম্মু ও কাশ্মীরের থেকে উঠে গেছে, তার আগে সবাই বলতো বিজেপি জীবনে এটা করবে না, আমরা করেছি। আমরা বলেছিলাম ইনস্ট্যান্ট ট্রিপল তালাক আমরা বন্ধ করব, আমরা করেছি। আসলে আমি শেষ করি, আমার পেট ভরেনি, ওরা চাকরি পায়নি। আমি শেষ করি, আমরা কংগ্রেসের মতো কাপুরুষ মেরুদণ্ডহীন নই, কংগ্রেসের মতো মেরুদণ্ডহীন ভারতীয় জনতা পার্টি এটা বিনাশকারী রাজনৈতিক দল। সিএএ আমাদের, তাহলে সমস্যা কোথায়? সংবিধানে যা আছে সেটাই ওনারা বাস্তবায়িত করার চেষ্টা করছেন, চাইছে বিজেপি। জায়গাগুলো রয়েছে সেগুলো যদি ওকে ওনাদের করতে হতো। আর এর মধ্যে দর্শকদেরকে বলি, আপনারা দেখছেন অভিন্ন দেওয়ানি বিধি কি 370 ধারা প্রসঙ্গে স্যারের বক্তব্য শোনার মধ্যেই পরিষ্কার যে এরা বিভাজিকা একটা নীতি নিয়ে চলে, সারাক্ষণ দ্বিমুখী নিয়ে চলে। আজকে সংবিধানে ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়েও কথা বলা আছে, 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথাও বলা আছে। সংবিধানে কি কি আছে আমরা সবাই কম বেশি অল্প অল্প করে জানি, যেটা আমাদের অস্তিত্ব রক্ষার কথা বলে। এমন কিছু বলে না যেটা আগুনে পুড়িয়ে মারা হবে, জয় শ্রীরাম না বললে তাকে গরম চা ফেলে দেওয়া হবে। অভিন্ন দেওয়ানি বিধিতে কোথায় বলা আছে গরম আগুনে পুড়িয়ে ফেলা হবে, মারা হবে? এই যা অভিযোগ করছেন। আমার কথা দুটো, একটু সময় দেবেন। এক হচ্ছে যে সংবিধানে এরকম অনেক কিছু বলা ছিল যেগুলো করতে চেয়েছিল সরকার, বা সংবিধানে লেখা রয়েছে কিছু সময় পরে করলে ভালো, যেরকম রিজার্ভেশন তুলে দেওয়া লেখা আছে যে এত পিরিয়ডের পরে আমরা এটাকে রিভ্যালুয়েট করে প্রয়োজন থাকলে রিজার্ভেশন থাকবে, না হলে থাকবে না। এরকম অনেক কিছু থাকে, সবকটা যে করতেই হবে কোথাও লেখা নেই। আচ্ছা, 2 নম্বর কথা, আমার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বলছে, সুর চড়াচ্ছেন আপনাদের ভাষায়, কিন্তু ইলেকটোরাল বন্ডে যে বিজেপি 1 নম্বর, সেটা নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না। কেন বললেন না? কারণ বিজেপি 1 নম্বর আর মমতা বন্দ্যোপাধ্যায় 2 নম্বর। বিজেপিকে যারা টাকা দিয়েছে ফিউচার গেমিং কোটি কোটি টাকা, তারা তৃণমূল কংগ্রেসকেও দিয়েছে। এই ছায়া যুদ্ধ সিপিআইএম কে, সিপিআইএম পরিষ্কার বলেছিল যে আমরা আসবো না, আর এরা এনআরসি নিয়ে এখানে কথা বলছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুর চড়ালেন? এই যে সিপিআইএম বলেছে, সপ্তর্ষি যেটা বললেন যে আমাদের ভাষায় সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তর্ষি আসবো প্লিজ। আজকে ভারতের সামনে প্রধান সমস্যা সেটা না ইউনিফর্ম সিভিল কোড, না সিএ। ওকে, বিজেপি কেন চায় সেটা আমরা জানলাম, কিন্তু কেন আজকে এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ালেন? গত বছর নরেন্দ্র মোদী কি বলেছিলেন দেখুন। आप मुझे बताइए, एक घर में परिवार के एक सदस्य के लिए एक कानून हो, परिवार के दूसरे सदस्य के लिए दूसरा कानून हो, तो क्या वो घर चल पाएगा? क्या कभी भी चल पाएगा? क्या
फिर ऐसी दोहरी व्यवस्था से देश कैसे चल पाएगा? सुप्रीम कोर्ट डंडा मारती है, कह रही है कॉमन सिविल कोड लाओ, कि यूनिफॉर्म सिविल कोड के नाम पर ऐसे लोगों को भड़काने का काम हो रहा है। আচ্ছা, এবার তাহলে প্রথম জনতার প্রশ্ন নিয়ে নি। এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কার কার প্রশ্ন? আমার কার জন্য প্রশ্ন? বিজেপিকে করুন। বলছি আমরা ভোটে জেতার পরে কি পুরো দেশে কি ইউসিসি চালু করবেন? আমরা পরিষ্কার বলছি যে দেশে ভবিষ্যতে কবে চালু হবে সে তো এই মুহূর্তে আমি বলতে পারবো না, কিন্তু আমরা আমাদের যা মানে মানুষকে কথা দিয়েছি সেটুকু বলতে পারি। আমরা ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড চালুর জন্য দেশের মানুষকে কথা দিয়েছি Okay. এবং ভারতীয় জনতা পার্টি তার কথাটা রাখে। ভারতীয় জনতা পার্টি কথা দিয়েছে, কথা দিয়েছে, তার মানে সরকারে আছে বিজেপি, সরকারি কথা দিচ্ছে বলা যায়, সরকারি কথা দিচ্ছে। দল হিসেবে না আপনি দল এবং সরকারকে গুলিয়ে ফেলছেন। Okay. দল হিসেবে আমরা কথা দিয়েছি, Okay. সরকারে এসেছি, কথা রাখছি, আচ্ছা। আগামী দিনেও রাখবো। বেশ। কিন্তু একটা ভুল বলছি, আপনি বলছেন একটা ভুল কবে বলছি। চালু হবে, সেটা কবে হচ্ছে কি হবে তা ঠিক এটা না। বিয়ের পদ্ধতি, বিয়ের পদ্ধতি নয়, মেথড অফ ম্যারেজ নয়, এর প্রসিডিউর অফ ম্যারেজ নয়। ইউনিফর্ম সিভিল কোড যারা বলছেন তারা না বুঝেই বলছেন। ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে এদেশের সমস্ত মানুষের Okay. জন্য হেমন্ত একই বিশ্ব শর্মা। অভিন্ন দেওয়ানি বিধি। Okay. কে বিয়েতে পাগড়ি দেখবেন পরবে কি হেমন্ত শাড়ি বিশ্ব পরবে শর্মা কি এটা বলেছিলেন? নয়। আমরা তো একটা হেমন্ত বিশ্ব আইনের শর্মা কি অধীনে বলেছিলেন? আছি, তাহলে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছিলেন দেখুন। বিয়া এতিয়াই পাতি লওক, ইলেকশ্যনৰ পিছত অসমত ইউচিচি আহিব, তেতিয়া পাতিলে এৰেষ্ট হ'ব। গতিকে ইলেকশ্যনৰ আগতে কইনা লৈ পাতি ল'লে ঠিক আছে, তেতিয়া মাতিলে আমিও যাম, কাৰণ এতিয়ালৈকে ইলিগেল নহয়। মই যিমান দূৰ জানো তেখেতৰ এগৰাকীয়ে পত্নী আছে, আজি দুগৰাকী তিনিগৰাকীও তেওঁ বিয়া কৰাব পাৰে। কিন্তু ইলেকশ্যনৰ ঠিক পিছতেই আমি বহু বিবাহ বন্ধ কৰিম, তাৰ গোটেই প্ৰস্তুতি সম্পূৰ্ণ। গতিকে যদি বিয়া কৰে একেদিনাই কৰক, আমাকো মাতক, খাব, আজিলৈকে লিগেল হৈ আছে, কিন্তু ইলেকশ্যনৰ পিছত ইলিগেল। আৰু মই বাধা কৰিলেও বুলিতো নহয়, মইতো কাকো বাধা নকৰোঁ, আইনেহে বাধা কৰিব। আৰু আইনে বাধা কৰা কাম এটা জোৰ জবস্তি কৰিলে আইনে ব্যৱস্থা লয়। সুমনদা কাকে না, না, বললেন তার জানেন? মানে খুব ইউডিএফ পরিষ্কার নেতা, যে বিমল স্যার ইউডিএফ এখানে যেটা নেতার বললেন বিয়ে আর নিয়ে বললেন। হিমন্ত বিশ্ব শর্মা বললেন দুটো সম্পূর্ণ আলাদা। সুমনদা ইউডিএফ না, না, নেতার একদম বিয়ে না, নিয়ে একদম বললেন, ইউডিএফ নেতার বিয়ে নিয়ে বললেন, কিন্তু ইউডিএফ নেতার বিয়ে নিয়ে বললেন। আমি একটা কথা বলি তোমাকে, বলুন। আমি একটা কথা বলি। একটু আগে আমি হেমন্ত বিশ্ব শর্মার কথায় যাওয়ার আগে আমি একটু বিমলদাকে রেফার করতে চাই। শোনা যাচ্ছে? আমি একটু বিমলদাকে রেফার করতে চাই। বিমলদা একটু আগে বললেন ইউনিফর্ম সিভিল কোডের কথা। কেন ইউনিফর্ম সিভিল কোডের সমালোচনা করা হচ্ছে? ইউনিফর্ম সিভিল কোডের কথাটা কি সংবিধানে কোথাও রেফার করা রয়েছে? একটু আগে বললেন বিমলদা, আমি যদি খুব ভুল না শুনে থাকি, সংবিধানে রেফার করা রয়েছে। সেক্ষেত্রে আমার একটাই প্রশ্ন, আপনারা যদি ইউসিসির ক্ষেত্রে যখন সংবিধানের আপনারা এত ভক্ত, তাহলে সংবিধানে একথাও বলা রয়েছে যে ভারতবর্ষে কোনো আইন প্রণয়ন করতে হলে কোনো ধার্মিক আঙ্গিক নেওয়া যাবে না। আপনারা সিএ এর ক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা কি বললেন? কি করে, আমি সেটাই বলছি, কি করে আপনারা সিএ এর ক্ষেত্রে সংবিধানের কথাটা আর মনে রইল না? ইউসিসির ক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা সংবিধানকে কিন্তু সেই রেফার ধর্মীয় বিষয়টি উল্লেখ করলেন। এটাই আর সিএ এর ক্ষেত্রে আর কিন্তু সংবিধানকে প্রয়োজন নেই, বেশ, দু নম্বর তখন হচ্ছে আপনাদের বিয়ে ভোটের নিয়েই বললেন। প্রয়োজন। কথা প্রথম, হচ্ছে দ্বিতীয় হচ্ছে বিয়ে নিয়েই বললেন। হ্যাঁ, বিয়ে নিয়েই বলেছেন। সেটা হচ্ছে বদরুদ্দিন আজমল তার কিছুদিন আগে উনি ওটা সার্কাস্টিক্যালি বলেছেন, নেতা, হ্যাঁ। উনি বলেছেন সব আমরা sarcastically এটা বলেছেন। মানবো না, এই ইউসিসি সবাই আমরা মানবো sarcastically না। বলে। উনি সেই জন্য বলেছেন যে আপনি যদি এক্সট্রা না, না, বিয়ে করতে one চান liner, করেন। one liner ইউসিসি আমি শেষ করি না, ইউসিসি ওদের- আচ্ছা চুপ করতে না, হবে না, তো। চুপ করতে আরে হবে না। পরপর দুবার যে দল প্রধান বিরোধী দল হতে পারেনি চুপ তার এত করতে কথা হবে শোনা না। যায় না, তার আমি এত কথা শুনে শোনা নিতে যায় না, বলদা। তাকে চুপ করতে হবে। না, না, চুপ এরপর করতে হবে 40টা না। আসন পাবে, আপনারা তারপর ওর কথা শুনতে আপনারা হবে কি করে। মানুষকে এবং তুমি কি- ভারতবর্ষকে সুমনদা, বিপদগামী ঠিক আছে, করছেন। খুব ভালো হয়েছে, কিসের হ্যাঁ? চুপ করা? 40টা আসনে কিসের- যারা পায় না তাদের আরে সঙ্গে এত ওদের কথা main নেই। টার্গেট হচ্ছে হিন্দু, যার- হিন্দু, সুমনদা, বিমলদাকে বলতে দিন। ওদের মেন সুমনদাকে বলতে দিন। ওরা বলতে দেবে না তো, ওই জন্য বলতে দিন। ওই জন্য এত বলতে হেরেছে, দিন, ওই please। জন্য আরো হারবে। বিপদগামী করছে এবার মানুষকে। 40-এর আচ্ছা, নিচে। বিষয়টা বিপদগামী তাহলে করছে তো মানুষ। বিজেপিকে 40-এর সুযোগ করে নিচে। দেওয়া হচ্ছে বিষয় নিয়ে না এবার বলার, 40-এর নিচে। বিজেপিকে সুযোগ করে দেওয়া হচ্ছে। বলুন। এবার 40-এর নিচে প্রধান ওকে, ওদেরই ওকে, বন্ধু আপনি মমতা বিষয়ে বলুন। ব্যানার্জি বলেছেন আপনি বিষয়ে 40-এর বলুন। নিচে পাবে, আপনি আমার বিষয়ে কোনো বলুন, আপত্তি নেই। ওকে। কারণ নিজেদের মধ্যে আমি বিষয়ে গোলমাল করব বলুন, না। বিমলবাবু। এবার আমি বলি, Please। সেটা হচ্ছে কতগুলো কথা বলেছিলেন বদরুদ্দিন আজমল, তার উত্তরে এটা বলেছেন সিএএ চালু হলে বহু বিবাহ বন্ধ হবে। তো সিএ বলা না, হয়েছে সিএ তো। না।
অভিন্ন দেওয়ানি বিধি। তা সিএ এটা অভিনীত বিধি নয় তো ইউসিসি আচ্ছা, ইউসিসি আই এম সরি UCC ইউসিসি ইউনিফর্ম সিভিল CA কোড চালু হলে আমি একটা বহু কথা বিবাহ বলবো। বন্ধ হবে। Okay. আরো মানে দেওয়ানি সংক্রান্ত উত্তরাধিকার এগুলো নিয়ে যা যা নিয়ম আছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ে সেগুলো এক জায়গায় আসবে। Okay. এটা সাংবিধানিক নিয়ম। Okay. আমরা সেই সাংবিধানিক নিয়ম পালন করব। সেই সাংবিধানিক কারণ যদি শক্তি নেতারা- থাকে আমি আটকাবে, আসছি, তোমার কাছে প্রশ্ন কংগ্রেসের রয়েছে, শক্তি থাকবে না। তৃণমূলের কি করা কাছে যাবে? কার প্রশ্ন রয়েছে? বলুন। আমার প্রশ্ন, ভোটের আগেই কেন ইউসিসি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? না, তো একটু মিসিং হয়ে যাচ্ছে। 2023 সালে মোদিজি বলার পর থেকে যদি জাগো বাংলা পড়া হয় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো শোনা হয় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে বোঝাই আমরা যাচ্ছে যখনই প্রত্যেকটা পড়ে না। ইউসিসির কথা বলা হয়েছে পড়া যায়। স্যার আপনি কেন মধ্যিখানে বলেন? আপনি তো এতক্ষণ সবাইকে জ্ঞান দিচ্ছিলেন। এখন তাদের বক্তব্যটা খুব পরিষ্কার। এবার আমার মুশকিল হচ্ছে, তুমি যদি কাউকে খুন করো বা আমি যদি কাউকে খুন করি, ফৌজদারি আইনের মাধ্যমে আমার একটা শাস্তির বিধান হয়ে থাকে। আমি যদি কাউকে কোনোভাবে অন্যায়ভাবে ডিভোর্স করে থাকি, তাহলে ডিভোর্সের বিরুদ্ধেও একটা আইন আছে এবং সেই আইনটার জন্য আমাকে খোরপোশও দিতে হবে। তাহলে এরকম আইন যখন ভারতে আছে, যে আইনের অধীনে 14 নম্বর ধারায় আমরা আইনের চোখে সমানভাবে বিচার পাওয়ার অধিকারী হয়ে থাকি, বা 226 নম্বর ধারা Okay. আছে বা 32 Okay. নম্বর ধারা আছে, Okay. সেইটা তো সংবিধান। বেশ। তাহলে ইউসিসি করার উদ্দেশ্য কেন হচ্ছে? আমি দেবাশিস কারণ ঘোষের ভারতের কাছে যাবো। সংবিধান প্রণেতারা বুঝেছিলেন যে ভারতের মধ্যে যে বহু বৈচিত্র্য রয়েছে তার একটা মাল্টিকালচারাল আইডেন্টিটিটাকে প্রিজার্ভ করা একটা উচিত। লাইন বলবো, একদম বলুন। দুটো লাইন বলবো। বলুন। ভারতের সুপ্রিম কোর্ট তার বহু নির্দেশে, তার মধ্যে একটা হচ্ছে সাবানু মামলায় স্পষ্ট করে বলেছে যে কেন আপনারা ইউনিফর্ম সিভিল কোড চালু করছেন না। তারপরেরগুলো স্যার এরা বোধহয় বলছেন সুপ্রিম না। কোর্টটাও মানে না। এরা এরা selective, সংবিধান স্যার মানে না। selective কি বলছেন, করবো দায়িত্ব আমরা? করে বলছেন, আমাদের সাবানু কিচ্ছু মামলার করার পরে নেই। বহু ক্ষেত্রে বলা UCC হয়েছে চালু যে আমরা এরকম করব। কোনো আইন এটা দরকার যে আমাদের আইনটা মানুষকে particular কথা দিয়েছি, community-কে আমরা protect করতে রাখবো। হবে। স্যার, শুধু একটা তাই। আইনের পরে দেবাশিস বাংলাদেশ দা, বলছে। দেবাশিস দা, এরা বিজেপি বেশ, হয়ে গেছে। কথা বলে, Please, মিথ্যে কথা on camera বলে। প্লিজ সবাই অনলাইন বললে হবে না। আটকা। ওকে, না না, আটকা নেবার বিজেপিকে, আটকা নেবার অনেক হয়েছে। আমি একটা কথা বলি, এদের ইউসিসির কারোর হিডেন এজেন্ডা কি জানেন? সংখ্যালঘু সম্প্রদায়ের পুরুষদের শাস্তি দেওয়া, জেলে ভরা, এইটাই হচ্ছে এদের আটকানো কারণ। আপনাদের কাজ, আমাদের কাজ নয়। দেবাশিস এদের দা, কাজ, দেবাশিস দা, খুব এদের সংক্ষেপে। কাজ, দেবাশিস দা, এদের খুব ওটাই সংক্ষেপে। টার্গেট। Please, সংখ্যালঘু please, সম্প্রদায়ের দেবাশিস পুরুষদের দা, ছেলে দেবাশিস বিরোধী দা, হতে পারে, নেতাকে বিজেপির পাত্তা কি দেওয়ার ক্ষতি কি আছে? হয়েছে? বিজেপির কি ক্ষতি হয়েছে 370 ধারা রদ করে হোক বা 3 তালাক রদ করে হোক? আমি বলছি কিচ্ছু হয়নি। আমার হাসি পাচ্ছিল যে একটা সময় শূন্য হয়ে যাওয়া দলের প্রতিনিধি সপ্তর্ষি যখন কিছু বলছিল, আসল মৌচাকে ঢিলটা মেরে দিয়েছিল রিগার্ডিং আপনার ওই ইলেকট্রাল বন্ড। একদিক থেকে আপনি দেখুন, ওই দই মাখা প্রদীপ্ত কিন্তু দৌড়ে এসে আটকে দিচ্ছিল, কারণ ওরাও তো দইটা খেয়েছে। আসল যে এত বড় দুর্নীতি, আমি তখন কি সেই বলেছিলাম? সেই দুর্নীতি বলতে নিয়ে দাও, please, এখন বলতে আমাকেও তুমি আক্রমণ আটকাও। করার Please যে বলতে দাও, উদ্দেশ্য please থাকে, বলতে দাও। বক্তব্য মানে বিজেপির আসামে কাছে, NRC support করেছে বিজেপির কিনা কাছে, জিজ্ঞেস করে নিন না। বিজেপির কাছে CPIM, সেভাবে কোনো ইস্যু নেই। CPIM 2016 Please থেকে বলতে দাও, 2018 অবধি please কোন টাকায় প্রদীপ্ত, চলেছে? প্রদীপ্ত, একটু জিজ্ঞেস please. করতে বলুন Okay, না। okay, okay, ইলেকট্রাল please. বন্ড আমার শেষ করো, আমাদের সময় চলে যাচ্ছে। সময় চলে যাচ্ছে, দেবাশিস। অধ্যাপকরাও আজকাল এই ভদ্রতা ভুলে গেছে। অধ্যাপকের কথা আমি এখানে বক্তব্য হচ্ছে না, হচ্ছে বাজে যে কথা শেষ না করতে বলে, দাও, শেষ দই করতে খাওয়া দাও। ফাওয়া শব্দ না ব্যবহার শেষ করে করতে দাও। রাজনৈতিক বিশ্লেষক নিরপেক্ষ বিশ্লেষণ আমি করুন। বলছি না, নিরপেক্ষ বলে কিছু হয় না। আমার তাহলে বক্তব্য বলে দিন হচ্ছে- যে আপনি সিপিএম এর পক্ষ নিয়ে কথা বলছেন। আমার প্রত্যেকেই ব্যক্তিগত আক্রমণ, please. কোনো না কোনো পক্ষে আছি। আপনি সেটা জানেন না কেন আমি জানি না, রাজনীতি কেন করতে এসেছেন। এক না, না, নম্বর। আপনি তো দুই সেটা নম্বর বলুন, হচ্ছে যে আপনাকে রাজনৈতিক বিজেপির বিশ্লেষক কাছে বলেন আজকে নি, আপনি ইস্যুটা বলুন, উনি তো স্বীকার করে নিচ্ছেন। বিজেপির কাছে আজকে ইস্যুটা কি? বিজেপি যদি আজকে কর্মসংস্থান নিয়ে কথা বলুক, আনএমপ্লয়মেন্ট আজ কোন জায়গায় পৌঁছেছে, অর্থনীতি আজ কোন জায়গায় পৌঁছেছে, মানুষের যে কি অবস্থা, সেই ইস্যুগুলো বিজেপি বলার মতো নেই। আচ্ছা, তৃণমূলের একদিকে দুর্নীতির মুখ ঢেকেছে, Okay. বিজেপির কাছেও একই জিনিস। তাই জন্য জাগলারি অফ ওয়ার্ডস, সিএ কখনো আপনার ওকে, CA আমরা জাগলারি এই নিয়ে of what? তর্ক- রাজনৈতিক এবং বিশ্লেষক। থাকবে, এবং CA না, আমি লোকসভা চ্যালেঞ্জ নির্বাচনের করছি, আগে